মাটির নিচে মিলেছে গুপ্তধন, 1-2 পিস নয়, 1500 পিস মহামূল্যবান স্বর্ণ মুদ্রা। এত পরিমাণ স্বর্ণ মুদ্রা থাকার পরেও তারা ফেরি করে বেড়ান, বলা চলে শখের ফেরিওয়ালা। তবে এই শখের ফেরিওয়ালাদের মূল উদ্দেশ্য ফেরি করে বেড়ানো নয়, তাদের আসল উদ্দেশ্য মানুষ ঠকানো। সহজ সরল মানুষদের টার্গেট করে ছলে বলে কৌশলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া এই চক্রের কাজ। এই চক্রের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। তবে প্রতারক চক্র এবার টার্গেট করে মাদ্রাসা ও এর সুপারকে। সেভাবেই পরিকল্পনা নিয়ে আগায় চক্রটি। মাদ্রাসার উন্নয়নে 500 স্বর্ণ মুদ্রা দান করবেন আর সুপারের কাছে 3 লাখ টাকায় বিক্রি করবেন আরো 500 স্বর্ণ মুদ্রা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। কিন্তু 500 স্বর্ণ মুদ্রা দান করার বিষয়টি খটকা লাগে মাদ্রাসার সুপারের। তাই তিনিও উল্টো পরিকল্পনা আঁটেন প্রতারক চক্রকে ধরার। দ্বারস্থ হন পুলিশের। পরিকল্পনা অনুযায়ী প্রতারক চক্রকে আসতে বলেন মাদ্রাসায়। এরপরই 1506 পিস নকল স্বর্ণ মুদ্রা সহ ধরা খায় রিপন খান নামের এক প্রতারক। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চক্রের অন্য সদস্যরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের দারুল উলুম সোবহানিয়া কওমি মাদ্রাসায়। মাদ্রাসার সুপার মুজাফফর হোসেন জানান, প্রথম থেকেই স্বর্ণমুদ্রার বিষয়টি নিয়ে তার সন্দেহ ছিল। এতগুলো দামি স্বর্ণমুদ্রা অকারণে কেউ মাদ্রাসায় দিতে চাইবে না। তাই প্রতারক চক্রকে ধরতে কৌশলে পুলিশের সাহায্য চান তিনি। ওরা বারবার আমাকে ফোন দেয়, ডিস্টার্ব দেয় যে ভাই আপনাকে নিতে হবে, আমরা দিতে চাই, আপনাকে আপনার মাদ্রাসা চালাবেন, আপনি নিজে চলবেন, আমাদেরকে দিবেন, এভাবে মোটামুটি প্রলোভন দেয়। এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে এটা যে কোনোভাবে মানুষকে সতর্ক করা দরকার। এই চিন্তা আমার মাথায় আসার পরে আমি ভাবলাম যে তাকে যে কোনো কৌশলে আমার এলাকাতে নিয়ে এসে তাকে উত্তম কোনো মাধ্যম দিয়ে তাকে সতর্ক এবং জাতিকে সতর্ক করা। থানা পুলিশের কাছে আমি স্বর্ণাপন্ন হই। আমি বললাম যে স্যার এরকম আমি কোনো এক প্রতারকের হাতে পড়েছি, ওই প্রতারককে মাদ্রাসায় ডেকে পুলিশের হাতে তুলে দিতে আমি সক্ষম হয়েছি। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM জাবিদ হাসান জানান, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে প্রতারণা করে আসছে। তারা মূলত সহজ সরল মানুষকে টার্গেট করত, এরপর মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ত। এটা কাদামাটি লাগায় বলে যে এটা পুরা কীর্তি, এটা পুরানো মাটি ফুটতে গিয়ে আমরা পাইছি, এটা কাউকে বলতে পারতেছি না। আপনি তো ইমাম সাহেব মানুষ, আপনি হয়তো গোপন রাখবেন, ধর্মীয় কিছু এখানে ব্ল্যাকমেইলের ব্যাপার আছে, মানসিকতা দুর্বল করে দিয়ে তাকে দেখা দিয়ে এইটা আছে, আপনি এই যে 1500 নেন, আবার লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা চুপ। যাই হোক, যেভাবে ইমাম সাহেব এটা বুঝতে পারার পরে উনি আমাদের থানাকে। স্থানীয়রা বলছেন, এই চক্রের বাকি সদস্যরা প্রতারণার কাজ অব্যাহত রাখতে পারে। তাই যেভাবেই হোক পুরো চক্রকে আইনের আওতায় আনার দাবি তাদের। সুরজ আহমেদ, কালবেলা।